Welcome everyone to 37th episode of A to Z WordPress Customization Page Builder Guru কোর্সের। তো আমরা এই পার্টটিতে আসলে আমরা ট্রাভেল থিম বা ট্রাভেল এজেন্সি অ্যাফিলিয়েট এজেন্সি ওয়েবসাইট ট্রাভেল অ্যাফিলিয়েট ওয়েবসাইট ক্রিয়েশনের যে ভিডিওটি ছিল সেটা লাস্ট পার্টটা আমরা এখানে দেখব। তো আমরা এর মধ্যে কিন্তু ডাটা ইনপুট করা কিভাবে দেখেছি, থিমের সেটিংসগুলো দেখে এসেছি, অলমোস্ট এভরিথিং আমাদের দেখা হয়ে গেছে। জাস্ট আমাদের এখন এই সমস্ত কাজ করার পরে আমরা ফ্রন্ট এন্ডের কাজগুলো কিভাবে করব বা পুরো ওয়েবসাইটের ফিগারটা কিভাবে সেট আপ করবো এটা আমরা দেখব। তো প্রথমে শুরু করি যে আমরা একটা লাইক আমি যে এখানে একটা হোম পেজ ক্রিয়েট করেছি, এই হোম পেজে আমি তেমন কিছুই রাখিনি। সো এই হোম পেজে যেটা হয়েছে, আমার মেইন ফাংশনাল জিনিসটা হচ্ছে যে একটা সার্চ অপশনটা থাকবে, এই সার্চটা আনা, প্লাস হচ্ছে কিছু ডেস্টিনেশন আনা, কিছু লোকেশান আনা, তারপরে ট্যুর বা হোটেল সেগুলো তো আমরা অলরেডি ক্রিয়েট করেছি। সো সেগুলোকে জাস্ট আমরা ফ্রন্ট এন্ডে শো করব। তো এই ফ্রন্ট এন্ডে শো করানোর ওয়েটা কি, তারপরে হচ্ছে কিভাবে আমরা আদার্স কাজগুলো করতে পারবো, মানে টোটাল ফাংশনাল কাজগুলোকে আমরা আসলে মানে এক কথা বলতে গেলে পুরো ওয়েবসাইটটা ওয়ার্কিং, একটা ফ্লো ওয়ার্কিংটা করতে পারবো, সেটা আমরা জাস্ট দেখব। লাইক প্রথমে একটা হোম পেজে আমি এটাকে যদি ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে ওপেন করি, এই পেজটা আমি কীভাবে করেছি এটা আমি জাস্ট একটু সংক্ষেপে দেখাই। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এইচটি সার্চ ফর্ম, এটা হচ্ছে এসটি সার্চ ফর্ম। তো এসটি সার্চ ফর্ম দিলে যেটা হবে সেটা হচ্ছে এখানে আমার যেই সার্চের অপশনটা দরকার সেটা চলে আসবে, এবং এখানে অপশনটা শুধুমাত্র এরকম যে মিক্স সার্ভিস অথবা সিঙ্গেল সার্ভিস। তো যেহেতু এটা হোম পেজ, তো হোম পেজে আমি জাস্ট সব ধরনের সার্ভিসগুলোর যে সার্চ ফর্ম সেটা একসাথে নিয়ে আসবো। তো যার কারণে আমি মিক্স সার্ভিস দিব, এবং মিক্স সার্ভিস দিলে এরকম এক একটা করে অ্যাড করতে পারবো। লাইক এখানে আমরা মানে এক একটা ট্যাব অ্যাড করতে পারবো। যেমন এখানে প্রথম ট্যাবে আছে হচ্ছে হোটেল, এবং সার্ভিসটা আমি সিলেক্ট করে দিলাম যে হোটেল কিনা। এখানে আছে হচ্ছে ট্যুর, সার্ভিসটাও সিলেক্ট করে দিলাম ট্যুর। তারপরে এখানে রেন্টাল, আমি যদি এখানে ফ্লাইট অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে আমি এরকম প্লাস বাটনে গিয়ে টাইটেলে দেখা যাচ্ছে ফ্লাইট দিয়ে দিলাম, এবং সার্ভিসে এসেও আমাকে এখানে ট্রাভেল পে আউটস ফ্লাইট বা স্কাই স্ক্যানার ফ্লাইট এগুলো দিতে হবে। বা হচ্ছে বুকিং.com-এর যদি আমরা এক্সটেনশন ব্যবহার করি, যেটা হচ্ছে অ্যাফিলিয়েশন ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের বুকিং.com-টা এখানে সিলেক্ট করে দিতে হবে। এভাবে আমরা সার্ভিসটা সিলেক্ট করে দিতে পারি, আর যে কয়টা ট্যাব আমরা অ্যাড করব সে কয়টা ট্যাবের সার্চ এখানে আসবে। আর এই সার্চ ফর্মের ব্যাকএন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্লাইডার ইমেজ আছে, যেখানে আমি যে 3টা ইমেজ অ্যাড করে দিয়েছি, চাইলে আরও অ্যাড করে দিতে পারতাম। স্টাইলটা নর্মাল অথবা স্লাইডার, এটা নর্মাল করলে এখানে অনলি একটা ইমেজ অ্যাড করতে পারতাম। হেডিং অ্যালাইনমেন্টটা হচ্ছে এইটা, এই যে এখানে যে হেডিংটা দিয়েছি, মানে এইখানে অ্যাকচুয়ালি আমাদের আলাদা কোনো স্লাইডার ক্রিয়েট করতে হচ্ছে না, আমরা বেসিক কিন্তু সার্চ যে অপশনটা, এই সার্চ অপশন সহই একটা স্লাইডার ক্রিয়েট করে ফেলতে পারছি। তো এইভাবে হচ্ছে এই ফার্স্ট পোর্শনটা করা। সেকেন্ড পোর্শনে এখানে হচ্ছে আসলে এসটি অফারটাই আইটেম। এসটিটা আমি একটু কী বলি, এটা হচ্ছে স্টাইল মিক্স থিমের মানে স্টাইল মিক্স কোম্পানির থিম, সো যার কারণে এটা এসটি আসে। তো এখানে আমরা হচ্ছে লাইক বিভিন্ন অফার আইটেম বলতে এখানে জাস্ট লিঙ্ক করে একটা গ্রিড বক্সের মতো, এখানে কিন্তু আসলে কোনো ফাংশনাল জিনিস না। লাইক আমি এখানে যে কোনো ইমেজ দিতে পারবো, যে কোনো টাইটেল, যে কোনো সাবটাইটেল দিয়ে ওই যে আইটেমটা, ওই আইটেমটাতে আমরা লিঙ্ক করে দিতে পারবো। লাইক এখানে যদি আমার একটা কিছু ট্যুর আইটেম থাকে, যেগুলা কিনা দেখা যাচ্ছে যে 3 দিনের সেন্ট মার্টিন ট্যুর, বা হচ্ছে 5 দিনের সাজেক ট্যুর, বা 5 দিনের সিলেট ট্যুর, এরকম যদি কোনো ট্যুর থাকে, যেই ট্যুরগুলো আসলে ফ্রাইডেতে দেখা যাচ্ছে যে অফারে সেল করে, বা হচ্ছে যেটাকে বলে যে আমরা মানে একটা প্যাকেজ ট্যুর বা একটা হট ট্যুরও বলতে পারি। তো সেই ট্যুরগুলো আমরা এখানে ইমেজ এবং টেক্সট দিয়ে ওই ট্যুরের লিঙ্কগুলো জাস্ট করে দিতে পারি।
এবং লিঙ্কটা এখানে সেট করে দিতে পারি। এটা প্রিটি সিমিলার টু আমরা যেমন একটা নর্মাল একটা গ্রিড ক্রিয়েট করি সেরকম। সো এটা তেমন কিছু না, এখানে আমরা বিভিন্ন ডিজাইনের করে নিতে পারি। তো এরপরে এই যেটা আছে এটা হচ্ছে টপ ডেস্টিনেশন। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে লিস্ট অফ ডেস্টিনেশন যে মডিউলটা, সেই মডিউলটা ব্যবহার করা হয়েছে। এবং এইখানে আমরা আসলে টপ ডেস্টিনেশনে কি শো করবে, লাইক এখানে হচ্ছে যেহেতু আমরা ডেস্টিনেশনগুলো দিয়েছি যে এখানে হোটেল এবং ট্যুর কয়টা আছে, আমরা যদি রেন্টাল দিতাম, কারও সিলেক্ট করতাম, তাহলে এই ডেস্টিনেশনগুলো যে কয়টা আছে এই ডেস্টিনেশনগুলোতে কয়টা করে এইগুলো আছে সেটা শো করতো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে টপ ডেস্টিনেশন দেওয়ার পরে আমরা এখানে আমাদেরকে আইডি সিলেক্ট করে দিতে হয়। আইডি সিলেক্ট করাটা কেমন, এই যে আমাদের যে লোকেশন থাকে, আমরা এর আগে লোকেশন অ্যাড করা দেখে এসেছি। সো এই লোকেশনে যখন আমরা এডিটে যাব তখন কিন্তু ওই যে নিচে লেফট বটমে খেয়াল করবেন যে পোস্ট ইকুয়াল টু একটা আইডি লেখা আছে 10597। তো এইটা হচ্ছে এই রাজশাহী যে লোকেশনটা, এই লোকেশনটার আইডি। সো এইরকম যে লোকেশন আমার বসানো প্রয়োজন সেই লোকেশনের আইডিটা আমরা জাস্ট এখানে কমা দিয়ে বসালে সেই লোকেশনগুলো এখানে শো করবে। ওকে, এবং এখানে আমরা অনেকগুলো লেআউট আছে লোকেশন শো করার, যে কোনোটা ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। আমি এখানে 3 নাম্বার ইউজ করতেছি, আমি অন্যগুলো দেখি নাই, তো আমি চাইলে 5, 6 যেইগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, এক একটার হয়তো বা এরকম প্রিভিউ ভিন্ন ভিন্ন হবে। তো আমি একটু দেখি যে আসলে কিউরিয়াসিটির জন্য দেখছি যে কোন লেআউটটা। আচ্ছা, এখানে লেআউট 8 দিলে চলে গেল। যাই হোক, আমি লেআউট 3-তে আবার ফেরত চলে যাব। এবং এখানে অ্যাজ ইউজুয়াল হোটেল আর হচ্ছে ট্যুর দেখাচ্ছে, কারণ রেন্টাল আমরা অ্যাড করি নাই, গাড়িও সেরকম অ্যাড করি নাই। যেগুলোতে দেখা যাচ্ছে যে শুধু ট্যুর আছে, হোটেল নাই, সেখানে শুধু ট্যুর শো করতেছে। ঠিক আছে, কোনোটায় যদি লাকিলি গাড়ি আছে, গাড়ি কোনোটাতেই নাই, যদি থাকতো তাহলে গাড়িটাও শো করতো কিন্তু। তো এনিওয়েজ, এটা হচ্ছে মূলত এই লিস্ট অফ ডেস্টিনেশনের যে ব্যাপারটা এখানে আসলে। এবং লোকেশনগুলোতে আমি যেমনটা গত ভিডিওতে বলেছিলাম যে ইমেজ, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু প্রিভিউ ইমেজ যেটা, মানে ফিচার্ড ইমেজ যেটা, সেটা দিতে হবে। ফিচার্ড ইমেজটা দিলে আসলে এখানে এরকম এই গ্রিডে ইমেজ শো করবে। তো এইগুলাতে ফিচার্ড ইমেজ সেট করা নাই, তাই হচ্ছে শো করতেছে না। তো এরপরে যেটা করেছি আমি, যেহেতু 2টা সেকশন আমাদের করা হয়ে গেছে, আসলে ট্যুরের ইসে এত কিছু, মানে খুব বেশি বড় একটা হোম পেজ, বড় ডিজাইন হোম পেজের প্রয়োজন হয় না। জাস্ট এই সার্চ যে ম্যাটারটা, এই সার্চের যে সেটিংসটা, এইটা হচ্ছে মেইন। তারপরে এখানে অফারের জন্য একটা রাখতে পারলাম, ডেস্টিনেশন রাখতে পারলাম, এবং বিভিন্ন ট্যুর প্যাকেজগুলো দিতে পারলাম। এইটাই এনাফ। তো এখানে ট্যুরে এসে আমরা ওই যে উপরে যেমন আমি যে সার্চে যেমন দেখেছি ঠিক সেরকম একইভাবেই আর কি। এখানে হচ্ছে এসটি লিস্ট অফ মাল্টি সার্ভিস সেটিংস। সো এই মাল্টি সার্ভিস সেটিংসের যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা দিয়ে আমরা এখানে 3টা জিনিস, লাইক ট্যুর, হোটেল আর কার রেন্টাল, চাইলে আমরা রেন্টালটাও এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, সো এইখানে মূলত আমরা ওই যে ওখানে হচ্ছে সার্চ ছিল, আর এখানে হচ্ছে আমরা শো করব যে কোন কোন ট্যুরটা বা কোন কোন হোটেল বা কোন হচ্ছে কার রেন্টাল, এইগুলো আমরা এখানে অ্যাড করব। তো আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই আসলে যে কীভাবে অ্যাড করা যায়। লাইক আমি যদি ট্যুরে যাই, অল ট্যুরের একটা লিস্টে যাব, অল কারে যাব, এবং অল হোটেলস একটা যাব। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে হোটেল। তো আমি আমি একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আছে ট্যুর। সো আমি বেশ কয়েকটা ট্যুর আমি অ্যাড করে নিব টপে, মানে ফার্স্টে আর কি। ঠিক আছে, যেটা আমি হচ্ছে এখানে হোম পেজে দেখাতে চাচ্ছি, যে হোম পেজে আমার নির্দিষ্ট কিছু ট্যুরগুলো শো করবে। সো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে এখানে কোনটা নেওয়া যায়। আচ্ছা, সাজেক ভ্যালি, এটা আমি অ্যাড করব। ঠিক আছে, সো সাজেক ভ্যালি যদি অ্যাড করি, এখানে ভিউতে গেলে, এডিটে গেলে দেখব যে এর আইডিটা হচ্ছে 10558। সো আমাদেরকে কি করতে হবে, ওই যে এইখানে 10558
এই সার্ভিস আইডিটা দিয়ে দিতে হবে। ওয়েল, এরপর আমি আরও কয়েকটা যদি অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাজিক বেলের পরে হচ্ছে মনপুরা দ্বীপ রয়েছে, এটা আবার 10/5/57। সো আমি 10/5/57, সরি 10/5/7 আর কি, এরকম মানে আইডিগুলো নিয়ে কমা দিয়ে এটা বসায় দিচ্ছি। তো এইভাবে করে আমি 5টা ট্যুরের আইডি দিয়ে দিলাম। ওয়েল, এরকম আইডি দেওয়ার পরে যেটা হবে, এই ট্যুরগুলা সবগুলা শো করবে। যেমন আমি এখন এই যে প্রথম পেজে ট্যুর দেখা যাচ্ছে যে এরকম আসতেছে অটোমেটিক, বিছনাকান্দি আগে, তারপর ন্যাশনাল মার্টিস মনুমেন্ট আগে, ফকির লালন শাহ মাজার, লালবাগ ফোর্ট, এগুলো আগে আসতেছে। বাট আমি যদি এখন রিলোড দিই, আমি যেহেতু ওটা সেভ করে আপডেট দিয়ে দিয়েছি, তো এখন এটাই যে এটা চেঞ্জ হয়ে আসার কথা। আমি একটু দেখি যে পেজটা আমি আপডেট দিয়েছি কিনা। ওকে, আমি রেন্টালে গিয়ে হচ্ছে ভুল আইডি দিয়েছি, মানে রেন্টালে হচ্ছে আমি ট্যুরের আইডি দিয়ে এগুলো দিয়েছি, তাহলে তার আসবে না। সো আমি ট্যুরের আইডি চেঞ্জ করে আমি আমার যে আইডিগুলো সেগুলো দিয়ে দিব। আমি একই পাশাপাশি আমি আপনারা দেখলেন যে রেন্টালে কোনো আইডিই নাই, তো আমি সেগুলোও দিয়ে দিব জাস্ট একইভাবে। সো আমি আর বাকিগুলো কীভাবে দিতে হয় এটা আমি আর দেখাবো না। বাট এই যে এখন আমাদের কিন্তু যেভাবে আমরা সাজাইছি, লাইক সাজেক ভ্যালে আগে আসছে, তারপরে মনপুরা দ্বীপ, তারপর হচ্ছে মানে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যে কটা অ্যাড করে দিছি অনলি সেই কটা আসতেছে, বেশি কিছু না। সো এইটা হচ্ছে বেসিক, মানে আমরা ফ্রন্ট অ্যাড করতে পারতেছি। এরপরে হোটেলে যদি যাই, হোটেলে গেলে দেখা যাবে যে কোনো হোটেল আসতেছে না, কারণ আমি এখানে কোনো হোটেল সিলেক্ট করি নাই। সো এটার জন্য কী করতে হবে, একইভাবে আমার ওই হোটেলটাও শো করতে হবে, কার রেন্টালটাও শো করতে হবে। যদিও এখানে অটোমেটিক আসতেছে, বাট এখানে আমরা ইচ্ছা মতো আমরা আইডি দিয়ে সিলেক্ট করে দিতে পারবো। তো এটা আমি আর ওকে, আমি এটা লিভ করে যাচ্ছি, এটা আমি দেখাচ্ছি না, যেহেতু সিস্টেমটা একই রকমই। তো এই মূলত কিন্তু আমার একটা হোম পেজ কিন্তু হয়ে যাবে এইভাবে, জাস্ট এটুকুই, আর কিছু না। এরপরে দেখা যাচ্ছে যে হোটেল পেজটা আসলে কি হবে। হোটেল পেজে গেলে শুধুমাত্র হোটেলগুলো শো করবে, বা হোটেলের একটা সার্চ রেজাল্ট বলি বা যেটা বলি সেটা আসবে। তো এটা আমরা কীভাবে আনবো, আমাদের এখন মেনুতে কিন্তু হোটেলে আর কি কোনো লিঙ্ক অ্যাড করা নাই। ওকে, তো আমরা যেহেতু ডেমো ইম্পোর্ট করছিলাম, আমরা একটা জিনিস দেখব, অল পেজেসে যাব। ওকে, তো অল পেজেসে গেলে যেটা হবে, সেখানে আমি দেখব যে আমার হোটেলের জন্য বেশ কিছু বিল্ট ইন ডেমো পেজে চলে আসছে, মানে অলরেডি আছে। লাইক এই যে হোটেল সার্চ রেজাল্ট, এটা একটা আছে ড্রাফটে। তারপরে যদি আরও দেখি যে সার্চ হোটেল হাফ, পপ আপ, এগুলো আমি যদি প্রত্যেকটাকে একটা করে ভিউ করি, তো তিনটা দেখা যাবে 3 ধরনের লুকে আসছে অ্যাকচুয়ালি। ওকে, সো এই একটা লুক, যেমনটাই হোক এখানে একটা লুক আছে, এটা একটা লুক আছে। এখানে যে 9 ভ্যাকেশন রেন্টালস, এখানে মেবি রেন্টালগুলো শো করতেছে, যাই হোক। ওকে, সো এইটা একটা, আচ্ছা, এটা রেন্টালেরই ছিল। তো হোটেলের হচ্ছে এই একটা, আর একটা হচ্ছে এটা মেবি ওকে লোড দিয়েছে, এই যে। বাট হোটেল ফাউন্ড, কেন নো হোটেল ফাউন্ড? কারণ এখানে আমাদের মেবি প্রাইসে ঝামেলা আছে, বা হচ্ছে আমরা কোনো লোকেশান দিই নাই, এরকম কিছু খুব প্রবলেম হয়তো বা আছে, যার কারণে এখানে কোনো হোটেল শো করতেছে না। বা এটা হচ্ছে একটা পেজ, জাস্ট ডিফল্ট একটা পেজ। তো এই পেজটাকে আমরা হোটেল পেজ হিসেবে ব্যবহার করতে হবে আমাদেরকে। তো ঠিক একইভাবে আমরা যদি ট্রাভেলের অন্যান্য যে ইয়াগুলো আছে, লাইক এখানে হচ্ছে ট্যুর আছে, অ্যাক্টিভিটিস আমরা রাখবো না। সো অনলি আমরা কী রাখবো, হোটেল, ট্যুর, চাইলে আমরা রাখতে পারবো। বাট আমি আমার এই প্রজেক্টের জন্য, বা আমি আমার অ্যাটলিস্ট আমি ভিডিওটার জন্য আমি এতগুলো দেখাচ্ছি না, বাট সবগুলো সিমিলার ওয়েতে, ঠিক আছে, এই জন্য আমি আর দেখাচ্ছি না। সো হোটেল আর ট্যুর আপাতত রাখি, এবং আমরা গাড়িটা রাখবো।
তো এটা রাখতে গেলে আমাদেরকে কী করতে হবে, সেই পেজগুলো ইদার ক্রিয়েট করতে হবে, মানে হয় ক্রিয়েট করতে হবে অথবা আমাদের ডেমো থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো ডেমো থেকে নিয়ে নেওয়া সত্ত্বেও আমাদেরকে জানতে হবে যে আসলে এই পেজগুলো কীভাবে ক্রিয়েট হয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তো তার আগে আমি সিলেক্ট করব যে কোন হোটেল পেজটা আমি ইউজ করব আমার পুরা ইস্যুর জন্য, এইটা অথবা এটা যে কোনোটা ইউজ করতে পারি। এখানে ফিল্টার দেওয়া, রিভিউ দেওয়া, হোটেল স্টার দেওয়া, ফ্যাসিলিটিস দেওয়া, হোটেল থিম দেওয়া, এইটা কি দেওয়া একই, দুইটা একই জিনিস। বাট এখানে ওকে, এখানে মেনু আছে, মেনুটা হেডার এবং এখানে নাই, আর এইটা হচ্ছে একটা ব্যানার জাতীয় আছে, তাহলে আমি এইটাই ব্যবহার করব, সার্চ হোটেল ফুল ম্যাপ। আচ্ছা, এইটাকে আমি এখন এডিটে যাব। তো আমি একসাথে দেখিয়ে দেবো যে আমার হোটেলের জন্য যে পেজটা ক্রিয়েট করতে হবে সেই পেজটা কীভাবে ক্রিয়েট করতে হয়, এক কথায় সেটা দেখিয়ে দিব। আর হচ্ছে ওকে, তো এইখানে যেটা এখন বর্তমানে আছে, এইটা আছে হচ্ছে টেমপ্লেট, মানে বিল্ট ইন টেমপ্লেট। আমি যদি একটু ব্যাকএন্ডে যাই, একটু মিস্টেক হয়ে গেছে, আমার ব্যাকএন্ডটা দেখিয়ে আনা উচিত ছিল। তো আমি যদি ব্যাকএন্ডে যাই, তো ব্যাকএন্ড থেকে দেখা যাবে এই যে টেমপ্লেট হোটেল সার্চ রেজাল্ট। তো আমি এটাকে হোটেল সার্চ রেজাল্ট বা হচ্ছে হোটেল অ্যাক্টিভিটি, এটা আমার যেটা প্রয়োজন, মানে এক কথায় আমি যেই পেজটা যে কাজের জন্য ব্যবহার করব, যদি হোটেলের জন্য হয় তাহলে আমি জাস্ট এখানে টাইটেলটা হোটেলস দিয়ে দিব। আর হচ্ছে টেমপ্লেটটা আসলে কোন টেমপ্লেট হবে সেই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এটা আসলে হোটেল সার্চ রেজাল্ট দিতে হবে যদি আমি এই টেমপ্লেটটা ব্যবহার করি। সেক্ষেত্রে হোটেল সার্চ রেজাল্ট দিলে কি হবে, ওইখানে অটোমেটিক সব হোটেলও দেখাবে, আবার সার্চ করার পরে কি আসবে সেটাও দেখাবে। তো আমি একটু দেখে নিচ্ছি যে অন্য আর কিছু আছে কি না। আচ্ছা, এমনি আর আছে হচ্ছে হোটেল অ্যাক্টিভিটি আছে, তারপর হচ্ছে হোটেল রুম। আচ্ছা, হোটেল অ্যাক্টিভিটিটা ব্যবহার করলে দেখি আমরা একটু যে কী হয় আসলে ভিডিও। এটা আমরা যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই টেমপ্লেটগুলো সিলেক্ট করে যে আমি যেমন দেখতেছি এরকম কিন্তু দেখতেও পারেন। আচ্ছা, দেখা ছাড়াও আমার যেটা মানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে দেখা ছাড়াও কিন্তু এই পেজগুলোর লেআউটটা ক্রিয়েট করা যায়। তো কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমি একটু বলি। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার হয়েছে যে আমরা যেহেতু হোটেলের নাম চেঞ্জ করেছি, পারমালিঙ্ক চেঞ্জ করেছি, সো এখানে কিচ্ছু আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমরা ভুলে গেছি, আমরা থিম সেটিংসে গিয়েও কিন্তু আমাদেরকে পেজ সিলেক্ট করে দিতে হয় যে কোন পেজে কী জিনিস শো করবে। লাইক আমি যদি থিম সেটিংসটাতে যাই একবার, এখানে থিম সেটিংসে গেলে এখানে আমরা দেখতে পারবো। এটা একটু আপনাদের কাছে কনফিউশনাল মনে হলো, আপনারা ভিডিওটা আবার একটু মানে বারবার টেনে টেনে দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি এখানে কী মেনশন করেছি। ঠিক আছে, সো এই যে এখানে আবার সেম জিনিসটা যে আসলে হোটেলের সার্চ যেটা আমরা করব সেটা আমরা কোথায় দেখতে পারবো, কোন পেজে আমরা আসলে হোটেলের সার্চ রেজাল্টটা দেখতে পারবো। সো এইটা আমি যে এখন হোটেলসটা যদি সিলেক্ট করে দিই, যে পেজটা আমি রিনেম করলাম মাত্র, এবং সেখানে আমি হোটেলের সার্চের কিন্তু টেমপ্লেটও সেট করে রেখেছি। তো এটা দিয়ে যদি আমি এখন সেভ দিই তাহলে দেখতে পারবো যে আবার এই পেজটা কাজ করতেছে। এই যে এইটা, সরি এইটা না, এইটা। আচ্ছা, এটা প্রবলেমটা কি হলো? আচ্ছা, আমরা আরেকটা জিনিস সেখানে একটু ট্রাই করি, সেটা হচ্ছে যে এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
এই পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি হোটেলের আর্কাইভ পেজ এটা। তো এখানে আমি যেটা ভুল করতেছিলাম যে আমাকে আসলে টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে হোটেল সার্চ রেজাল্টের টেমপ্লেট, ঠিক আছে। তো যেহেতু আমি এখানে হোটেলগুলো দেখব, সো হোটেল সার্চ রেজাল্ট টেমপ্লেটটা ইউজ করতে হবে। পাশাপাশি এইখানে এসে আমাদেরকে এই যে এখানে আমরা যে সিলেক্ট করতে পারবো যে আমার লেআউটটা কেমন হবে দেখতে। তো এটা এরকম দিতে পারি, নো ইস্যু, এবং এটাকে আপডেট করে দিলাম। তো এইটা হচ্ছে বেসিক থিম থেকে লেআউটটা যেটা আসতেছে সেইটা। তো এবং এই পেজটাই যদি আমি দেখি এখন, তাহলে এই পেজটা ইনশাল্লাহ কাজ করবে এখন। এই যে এখানে ম্যাপ কিছু আসতেছে না, এখানে বলছে নো হোটেল ফাউন্ড, বাট লেআউটটা কিন্তু আসতেছে। ওকে, তো এইখানে আরেকটা ব্যাপার মিসিং যেটা আছে সেটা হচ্ছে, মানে আমি যেটা এখনও দেখাইনি, সেটা হচ্ছে আমি চাইলে এই পেজটা নিজের মতো করে ডিজাইন করতে পারি। ফ্রন্ট এন্ড থেকে এটাকে আমি ডিজাইন করতে পারি। কিভাবে ডিজাইন করতে পারি, আমি যদি একটু এই যে এডিট পেজ উইথ WP বেকারি পেজ বিল্ডারে যাই, যদিও আসলে অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনার এটা আসলে প্রয়োজন পড়ে না। বাট যদি আপনার মনে হয় যে না আপনি একটু লেআউটগুলো চেঞ্জ করবেন, বা যদি ক্লায়েন্ট চায় যে না আমার কিছু একটু চেঞ্জ করতে হবে, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। বাট তখন আপনি কী করবেন, যে এরকম লেআউটগুলো নেবেন এবং নেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন হোটেলের কিছু এলিমেন্ট আছে, অনলি হোটেলের, যেহেতু এটা একটা হোটেলের পেজ, সো অনলি হোটেলের এলিমেন্টগুলো আপনারা দেখাতে পারবেন বা এখানে শো করাতে পারবেন। সো এখানে এই যে সিঙ্গেল যেগুলো আছে সেগুলো দিবেন না, বা সিঙ্গেলগুলো ইউজ করবেন না, কারণ সিঙ্গেলটা হচ্ছে হোটেলের সিঙ্গেল পেজ, মানে আপনি যখন একটা হোটেলের ভিতরে ঢুকবেন, একটা হোটেলকে সিলেক্ট করবেন, তখন সেই হোটেলের ভিউয়ের পেজের জন্য এই এলিমেন্টগুলো, যেগুলোতে এরকম হোটেল সিঙ্গেল লেখা আছে। তো এগুলোর বাদে যা যা আছে, যেমন এই যে ST স্লাইডার হোটেল, এটা আমরা একটা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। যেখানে হচ্ছে যে স্টাইল, এরকম যেকোনো একটা স্টাইল দিয়ে দিতে পারি। স্লাইডারে কী করতে পারি, আমরা ইমেজ, কন্টেন্ট স্লাইডার এবং লিঙ্ক করে দিতে পারি, মানে হোটেলের স্লাইডার আর কি, যেটা আমরা টপে রাখতে পারি। যদি আমি এখানে এরকম একটা ইমেজ দেই, লাইক আমি একটু দেখাই, আসলে এখানে আমি তেমন একটা ইমেজ পাচ্ছি না, তবু আমি জাস্ট একটা ইমেজ দিলাম, টাইটেলে হচ্ছে টেস্ট হোটেল, কন্টেন্টে কিছু একটা দিয়ে দিলাম। এরকম কিছু দিয়ে আমি যদি এটা আপডেট করে দিই, তাহলে দেখা যাবে যে এই বিষয়টা একটা স্লাইডার হিসেবে কাজ করবে। এইখানে কাজ করতেছে না, লাইক এই পেজে কাজ করতেছে না, বাট এটা যদি আমরা দেখি তাহলে কাজ করবে। ফ্রন্ট এন্ডে এটি মোস্ট প্রবাবলি কাজ করবে, মানে ইমেজটা সহ আসবে। আচ্ছা, টোটালি আসেই নেই। যাই হোক, এটা কোনো একটা ফল্ট হচ্ছে হয়তো বা, কারণ আমার এখানে আসলে হোটেল ডাটাটা নাই, এটা হচ্ছে সমস্যা, মানে কোনো হোটেলই নাই। তো আমি আর একটু এখানে বিষয়টা, আমি একটু হোটেলটা বাদ দিয়ে আমি ট্যুরে চলে যাচ্ছি। কেন যাচ্ছি, কারণ যেহেতু হোটেলে আমার ডাটাগুলো নাই, আমি সব কিছু এখানে কারেক্টলি বোঝাতে পারতেছি না। বাট আমি ট্যুরে চলে যাব, মানে ট্যুরের পেজটাতে চলে যাব, কারণ ট্যুরের পেজে গেলে ওইখানে আমার কিছু ইনফরমেশন আগের থেকে দেওয়া আছে, সো সেগুলো দিয়ে আমি বেটার আপনাদেরকে বোঝাইতে পারবো, আর বিষয়গুলো সিমিলার, যার কারণে এখানে আর প্রবলেম হবে না আশা করি। তো যাই হোক, এখানে আমি তাহলে ট্যুরের পেজের জন্য একই রকমভাবে, ট্যুরেরও ডেমো পেজ আছে অনেকগুলো, বা না থাকলেও আমরা কিন্তু নতুন একটা অ্যাড নিউ পেজ করে সেটা নাম ধরেন ট্যুর দিয়ে দিলাম, এবং ট্যুর দেওয়ার পরে সেখানে হচ্ছে আমরা এরকম, এই যে এটা হচ্ছে ট্যুরের যে কোনো একটা, এখানে যদিও এটা আছে, বাট আমরা যে কোনো একটাকে জাস্ট এডিট করে সেইটাকে আমরা ট্যুর পেজ হিসেবে বানাতে পারি। একই রকমভাবে জাস্ট টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে, লেআউটটা সিলেক্ট করতে হবে, এই। তো এখানে আমি যেমন এটাকে আমি চাচ্ছি ট্যুরের পেজ হিসেবে বানাইতে, সো আমি এখানে এটাকে জাস্ট ট্যুরস লিখে দিব, লিঙ্কটাও চেঞ্জ করে দিব, যেহেতু এটা ডেমো ছিল, বাট আমি এখন অ্যাকচুয়াল ওয়েবসাইটের জন্য বানাচ্ছি। তো এটা আমি ধরে নিলাম যে আমি একটা অ্যাড নিউ পেজই করতেছিলাম, এবং সেখানে ট্যুর টাইটেলটা এবং লিঙ্কটা এরকম করে নিলাম। টেমপ্লেটটা হবে হচ্ছে ট্যুর সার্চ রেজাল্ট।
তাছাড়াও তো এখানে আর কিছু নাই। সো ট্যুর রিলেটেড একটা জিনিসই আছে, ট্যুর সার্চ রেজাল্ট, এইটা থাকবে। আমি চাইলে প্রত্যেকটা পেজের ফুটার টেমপ্লেট আলাদা অন্য একটা ফুটার ইউজ করতে পারি। সাইড বার ইচ্ছা মতো একটা সাইড বার লেফটে বা রাইটে দিতে পারি, ইচ্ছা মতো যে কোনো শপের, হোটেল বা যে কোনো একটা। বাট আমরা হচ্ছে যেহেতু ট্যুর সার্চ করব, সো ট্যুর সার্চ সাইড বার 1 এটা সিলেক্ট করে দিতে পারি। বা যদি আমি সিলেক্ট নাও করি, ডিফল্টভাবে ট্যুরেরটাই কিন্তু আসবে। হেডার টেক্সটে আমরা কিছু টেক্সট দিতে পারি। আর ফিচার্ড ইমেজ এখানে অলরেডি একটা আছে, আমি এটা আমার কাছে ভালো লাগলো না, আমি এটা চেঞ্জ করে অনেকটা দিয়ে দিব। লাইক এখান থেকে একটা পছন্দ মতো ভালো একটা ট্যুরের কি ছবি দেওয়া যায়, এটা একটু ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, এটা অনেক লো রেজুলেশনের, এটাই ভালো ছিল। আচ্ছা, এটা দিয়ে দিতে পারি জাস্ট ফিচার্ড ইমেজ, কারণ আমরা জানি ফিচার্ড ইমেজ না দিলে কিন্তু কিছু শো করে না আসলে, ব্যাকগ্রাউন্ডে বলি বা কোথাও বলি, এটা কিছু শো করে না। আচ্ছা, তো এইখানে আমি এই কয়েকটা লেআউট আছে, সো এই লেআউটগুলোর মধ্যে আই থিঙ্ক সার্চ বাটন সহ যদি আমরা ইউজ করি, তো সেই ক্ষেত্রে এটা মানে সার্চ বাটন বা হচ্ছে যে সাইড বার সহ যদি ব্যবহার করি, তো সেক্ষেত্রে এইটা ভালো লাগে। বা হচ্ছে সাইড বার লেআউট 2, এটাও মোটামুটি ভালো। তো যে কোনো লেআউটটা আমরা আসলে ব্যবহার করতে পারবো। তো এইটা প্রথমটা যেহেতু ডিফল্ট, এটাই ব্যবহার করি, বা অন্যগুলো আমরা ইউজ করে দেখতে পারি। ঠিক আছে, সাইড বার পজিশন এখানে আবার দেওয়া যায়। স্টাইল ডিফল্ট মানে গ্রিড বা লিস্টও করা যায়, মানে লিস্ট আকারে লোকেশন ট্যুরগুলো শো করবে। তো এইভাবে আমি যদি দিয়ে দিই এই ট্যুরস পেজটা, তো তাহলে কিন্তু এই ট্যুর পেজের টেমপ্লেটটা আসলে ট্যুরের রেজাল্ট বা সার্চ রেজাল্টের জন্য রেডি হবে। বাট তারপরেও কাজ করবে না। আমি এই যে ভিউতে গিয়ে দেখাই একটু, কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আচ্ছা, কাজ করতেছে, বাট এটা নর্মালি কাজ করার কথা না, বিকজ এখানে আমার এই পেজটাকে সার্চ রেজাল্ট পেজ হিসেবেও অ্যাড করতে হবে। এটা যেহেতু আমরা পেজ হিসেবে পেজ থেকে আসছি, এই জন্য হয়তো ভিউ করতেছে। বাট যদি আমরা ওই যে হোম পেজে গিয়ে ট্যুরের সার্চ করতাম, তাহলে এইটা কিছু আসতো না। তো আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে এই ট্যুরস পেজটাকে আমার এই যে কোথায় থিম অপশনটা কোথায় রাখলাম, ওকে, থিম সেটিংসের এসে এখানে যে ট্যুর অপশন, এবং ট্যুর অপশনে গিয়ে এখানেও আমার পেজটা সিলেক্ট করতে হবে, যে ট্যুর সার্চ রেজাল্ট পেজ। তো যেহেতু ওই একই পেজটাই আমি এডিট করছি, তাই অটোমেটিক ট্যুরস পেজ হয়ে গেছে, যার কারণে আসলে কাজ করতেছিল। মাই ব্যাড, মানে কপাল ভালো যে কাজ করতেছিল। এনিওয়েজ, তো এখন কিন্তু এখানে যে 53টা ট্যুরস কমপ্লিটলি আসতেছে এবং মানে কাজ করতেছে। আর এই পেজের যে লেআউটটা, এই লেআউটটা থিম থেকে ডিফল্ট আসতেছে, আমরা ওই যে টেমপ্লেট সিলেক্ট করতেছি। বাট তাছাড়াও আমরা পেজ বিল্ডার দিয়ে যদি এডিট করতে চাই, তো সেটাও এডিট করতে পারবো। তো সেটার জন্য আমি একটু এডিট উইথ পেজ বিল্ডারে যাচ্ছি। মনে রাখবেন, আমি ট্যুরের জন্য যেটা দেখাচ্ছি, হোটেলের জন্য সেম, সব জায়গার জন্য সেম। ঠিক আছে, সো এখানে মানে একটা পারলে সবগুলোই পারার কথা। তো এইখানের ক্ষেত্রেও আমার সাইড বারটা যেহেতু সিলেক্ট করাই আছে পেজের, সো সাইড বারটা আমার আর করতে হবে না। আমি পরবর্তীতে হচ্ছে এই যে এলিমেন্টে গিয়ে দেখা যাচ্ছে যে ট্যুরের কোনগুলো আছে, এই যে ট্যুরে গেলে দেখা যাচ্ছে যে ট্যুর ইনফরমেশন বা হচ্ছে ট্যুর প্রাইস, ট্যুর লিস্ট ইনফো, ট্যুর ট্যাব কন্টেন্টস, এখানে যে যে ইয়াগুলো আছে এইগুলো ব্যবহার করতে পারবো। লাইক যে এসটি ডিটেলড ট্যুর ম্যাপ, সো মানে কোন কোন ম্যাপে কী কী ট্যুর আছে একটা এরিয়ার মধ্যে, এইরকম ট্যুর ইনফো, তারপর মানে ট্যুর রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে সবগুলো ব্যবহার করে কিন্তু আমরা এটা অ্যাড করতে পারবো। আমি একটা যদি ট্রাই করি, দেখি এটা কাজ করে কি না। লাইক ট্যুর লিস্ট ইনফো, যেখানে এই যে কয়েকটা ট্যুরের লিস্ট অলরেডি আসতেছে। আচ্ছা, এটা ট্যুরের পেজের জন্য একটা জিনিস ভুল করেছি। এটা ট্যুরের পেজের জন্য, মানে ট্যুরের সিঙ্গেল, যেটা আমি একটু আগে হোটেলের জন্য বলেছিলাম যে কিছু আছে হোটেলের সিঙ্গেল পেজের জন্য, তো এটাও সেরকম। বাট এইগুলা হচ্ছে মেবি এই যে লিস্ট ক্যাটাগরিজ, ইয়েস, এইটা হচ্ছে ট্যুরের যে লিস্টটা এখান থেকে আসবে। আমি যদি এখানে অ্যাড করি, ক্যাটাগরি আইডি যদি দিয়ে দিই, তো এখানে দেখা যাচ্ছে যে ওরকম ট্যুরের লিস্টগুলো এখানে শো করবে। আর যদি না দিই,
তাহলে মোস্ট প্রবাবলি সবগুলোই শো করার কথা। আই ডোন্ট, মানে আমি শিওর না, বাট এটা এরকম হওয়ার কথা। তো বেসিক্যালি যেহেতু আমরা থিম ইউজ করতেছি, আমি আসলে রিকমেন্ড করি না যে এই টেমপ্লেটগুলো নিজেরা বানানোর ট্রাই করার বা হচ্ছে এটা করে দেওয়ার। আর ক্লায়েন্টরা আসলে এইভাবে চায় না। যতটুকু যা চায় সেটা হচ্ছে কাস্টমাইজেশন করার, সেটার কিছু ওয়ে তো আমাদের হাতে থাকেই। তো আমি একটু দেখি যে ওখানে অবশ্যই এই টেমপ্লেটগুলো করা যায়, এটা আমি মানে এটা আমরা বুঝতে পারতেছি অ্যাটলিস্ট, এবং কীভাবে করব ওয়েটা আমি দেখা দিচ্ছি। এখানে আমি আসলে লিস্ট ক্যাটাগরিজ দিলে আসলো না, কারণ হচ্ছে আচ্ছা ট্যুরের ক্যাটাগরি শো করবে, আমি জানি না আসলে এখানে ক্যাটাগরি ডাটা দেওয়াই বা আছে কি না। তো আসলে একটু ঘোরায় পেঁচায় যাচ্ছে বিষয়গুলো, বাট এগুলো আপনি একটু ঠান্ডা মাথায় যদি করেন, কি বলে যে প্রত্যেকটা জিনিস যদি একটু ট্রাই করেন তাহলে বুঝবেন যে আসলে আমি কী বোঝাতে চাইছি। লাইক আমি যদি শুধু ট্যুর দিয়েই করি, সার্চ করি, তখন এখানে দেখতেছি ট্যুর সার্চ ফর্ম আছে, তারপরে হচ্ছে ট্যুরের থামলাইন আছে, ট্যুর এই যে লিস্ট ট্যুর, এসটি লিস্ট ট্যুর, যেটা আমার দরকার। তো এখানে আমি এই টেমপ্লেট পেজে আমি এরকম ট্যুরের লিস্ট দিয়ে দিতে পারবো। তো এসটির লিস্ট ট্যুর যেমন আছে সেরকম, মানে এইটা একটু অনেকগুলো এলিমেন্ট বিধায় খুঁজে বের করাটা জাস্ট টাফ। লিস্ট ট্যুর যেমন আছে সেরকম ডিটেইলড ট্যুর গ্যালারি আছে, সার্চ রেজাল্ট আছে, ট্যুরের ট্যাব কন্টেন্ট আছে। এইগুলো সব এক একটা আপনার নিজেরা যখন একটা টেমপ্লেট করবেন আপনারা প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখতে পারেন যে আসলে কেমন ডিজাইন করা যায়। ট্যুর, এই যে ট্যুর কার্ডস অ্যাকসেপ্টেড, এটা দিলে দেখি কি আসে। আচ্ছা এটা দিলে হচ্ছে কি কার্ড ইউজ করি সেটা আসে। মানে আপনি মোটামুটি এখানে এলিমেন্টগুলো দিয়ে একটা টেমপ্লেট বানাইতে পারবেন, সিমিলার টেমপ্লেট এক কথায়। তো এইটা শুধু ট্যুরের ক্ষেত্রে না, হোটেলের ক্ষেত্রেও সেম। কারণ আপনারা দেখেন হোটেলের জন্য এই যে আলাদা প্রত্যেকটা কন্টেন্ট আছে, এতগুলো কন্টেন্ট আমি নিজেও আসলে জানি না যে কোন কন্টেন্টে কী হয়। এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা নিজেরা একটা নিয়ে কিছু দেখলে বোঝা যায় যে লিস্ট, ক্যারোসেল, হোটেল রুম আছে, এক্সট্রা সার্ভিস ইনফরমেশন এরকম কিছুই আছে। তো এইগুলো প্রত্যেকটা আপনারা নিজেরা একটু নিয়ে দেখবেন, মানে অ্যাড করে করে টেমপ্লেট ক্রিয়েট করে দেখবেন যে আসলে কোনটার কী কাজ। তো কিন্তু আসলে বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা যেই আলাদা আলাদা ইভেন্টগুলো লাইক ফ্লাইটস আছে, রেন্টাল বা হচ্ছে কারের যেগুলা, এখানে সবগুলাই কিন্তু আমরা কি করতে পারতেছি, এই এলিমেন্ট দিয়েও আমরা ডিজাইন করতে পারতেছি। ওকে, তবে আমি যেটা বললাম যে এই টেমপ্লেটগুলা যেগুলো ডিফল্ট, লাইক এইটা খানিকটা ফাংশনাল, কারণ এখানে ট্যুরগুলা আসবে অটোমেটিক, সার্চ করলে এই পেজ থেকেই শো করবে। সো এই পেজগুলো আমি প্রিফার করি টেমপ্লেট, মানে বিল্ডার দিয়ে টেমপ্লেট ক্রিয়েট না করাটাই আমি মানে সাজেস্ট করব। তো এইভাবে আমরা দেখা যাচ্ছে পুরো মানে কমপ্লিট ইয়াটা করতে পারবো। তো এরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লোকেশন। তো আমি একটা লোকেশনের কাজ করছিলাম অলরেডি। সো আমি লোকেশনের বিষয়টা একটু দেখাই। লোকেশন যখন আমরা একটা সেট করলাম, এই যে হোম পেজে, এইখানে হোম পেজটা কোথায়, এইখানে। সো এই লোকেশানে আমার দেখা যাচ্ছে যে আমি যদি ক্লিক করি, লাইক আমি বরিশালে ক্লিক করলাম, বরিশালে ক্লিক করলেই যে এরকম জিনিসগুলো আসতেছে। তো এই যে যেমন বরিশালে কয়টা হোটেল আছে, কয়টা ট্যুর আছে, কয়টা রেন্টাল আছে, কোনো রেন্টাল নাই, কয়টা গাড়ি আছে তাও নাই। তো এই যে জিনিসটা, এই জিনিসটা এক্সট্রিমলি সরি, আসলে এই জিনিসগুলো আনতে গেলে কিন্তু পুরা পেজটা, মানে প্রত্যেকটা লোকেশনের পেজটাকে এডিট করতে হবে একটা টেমপ্লেট দিয়ে। এটা বিল্ডার দিয়েই করতে হবে। তো এটা আমি একটু দেখিয়ে দিই। লাইক আমি বরিশালটা করেছি, তো আমি এরপরে যাচ্ছিলাম যে চিটাগাংটা করব। তো আমি চিটাগাংটা অলরেডি ওপেন করেছি। তো আমার কাছে টেমপ্লেটটা আমি আসলে সেভ করে রেখেছি এইখানে, বা হচ্ছে বরিশালে যেটা করেছি এই টেমপ্লেটটা আমি আসলে সবখানে ব্যবহার করব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি অফকোর্স। যে এটা আসলে আমরা কিভাবে করতেছি।
ওকে, তো এইটাকে এই যে পুরো পেজটা একটা টেমপ্লেট হিসেবে করা। এবং এই টেমপ্লেটটা আমি যখন করেছিলাম তখন আমি এটা সেভ করে রেখেছিলাম আপনাদেরকে মানে ভালোভাবে বোঝানোর সুবিধার ক্ষেত্রে। কারণ হচ্ছে বললাম যে অনেক এলিমেন্ট এই থিমের বিল্ডারে, অনেকগুলো এলিমেন্ট, সো আমাদের পক্ষে বোঝা খুবই টাফ হয়ে যায় কোন এলিমেন্টে কী কাজ করে। অবশ্য কাজ করতে করতে এটা মানে ইউজ টু হয়ে গেলে এটা পারা যাবে। তো যাই হোক, যখন আমরা চিটাগংয়ের এটা আসতেছি মানে একটা ট্যুর সেট আপ করতেছি, এটা ব্ল্যাঙ্ক থাকে এরকম। তো এখানে আমি ওই টেমপ্লেটটা অ্যাড করব। অ্যাড করার পরে আমি দেখিয়ে দিব আসলে কী কী অ্যাড করেছি বা কী কী এলিমেন্ট নিয়ে কাজ করেছি। তো প্রথমে যেটা আছে, প্রথমে একটা রোতে আছে হচ্ছে এসটি সার্চ ফর্ম সিঙ্গেল লোকেশন। এখানে অবশ্যই এসটি সার্চ ফর্ম সিঙ্গেল লোকেশন নিতে হবে, কারণ সিঙ্গেল লোকেশন নিলে হবে কি, এই সার্চ ফর্মটাতে কোনো লোকেশন, আমরা যদি হোম পেজটা খেয়াল করি, লাইক মেইন পেজটা খেয়াল করি, তো মেইন পেজে দেখা যাবে এখানে কিন্তু ডেস্টিনেশন আছে, তারপর হচ্ছে চেক ইন চেক আউট মানে ডেট, গেস্ট, এইগুলো কয়েকটা একটা ফিল্ড বেশি আসছে। বাট যখন আমরা সরাসরি লোকেশন থেকে সার্চ করব তখন তো আমাদের ডেস্টিনেশনটা দরকার নেই, কারণ আমরা অলরেডি বরিশালের ভেতরে আছি। তো এই কারণে আমাদেরকে সিঙ্গেল লোকেশনটা ব্যবহার করতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে এসটি ওভারভিউ, এটা একটা ডেসক্রিপশনের মতো, এখানে যে কোনো এলিমেন্টই ব্যবহার করা যেতে পারে এবং জাস্ট নর্মাল টেক্সট দেওয়ার মতো, এখানে সিঙ্গেল ইমেজ দেওয়া। তারপরে এখানে এসে হচ্ছে ওই হোম পেজের মতোই একটা জিনিস, সেটা হচ্ছে আমরা হোম পেজে যেমন দেখেছিলাম এখানেও সেরকম এসটি ট্যাব সার্ভিস লোকেশন সেটিংস। তার মানে লোকেশন সেটিংসটা এই কারণে যে ওই নির্দিষ্ট লোকেশনের সার্ভিসগুলো শুধু শো করবে। তো এখানেও অ্যাগেইন আমাদেরকে লোকেশন সার্ভিসের যে এলিমেন্টগুলো সেগুলোর মধ্যে থেকেই নিতে হয়েছে ট্যাব সার্ভিস লোকেশন সেটিংস। তো এখান থেকে আমিও যে সিমিলারলি, আসলে এই জিনিসগুলো সিমিলার, কিন্তু আমি যত কয়টা দেখাইছি সবখানে কিন্তু এই জিনিসগুলো সিমিলার, সেটা ট্যাব হোক ড্রপ ডাউন হোক যেভাবে হোক, এইগুলো কিন্তু সব সেম একইভাবে করতে হয়। তো এখানে আমি ওই যে ট্যাবের টাইটেল দিচ্ছি, সার্ভিসটা সিলেক্ট করতেছি, অটোমেটিকলি কিন্তু এই লোকেশনের ভিতরে যে যে সার্ভিসগুলো আছে সব চলে আসবে। এইভাবে এটা করছি। তারপরে গিয়ে হচ্ছে এখানে একটা টাইটেল বা টেক্সট ব্লক দেওয়া, আর এখানে হচ্ছে গুগল ম্যাপস নেওয়া, এবং গুগল ম্যাপসে আমি বরিশাল মানে যেই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসের সিটি ম্যাপসটা জাস্ট দিয়ে দিয়েছি, নাথিং এলস। এইভাবে তো কিন্তু এই পুরো লেআউটটা আমার সিটিতে করতে হবে, সেট আপ করতে হবে। লাইক আমার যেমন বরিশালে করা আছে, তেমন আমি এই যে এখানে চিটাগংয়ে এখানেও আমি সেটা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার অন্যান্য কোনো কিছু আর হাত দেওয়ার দরকার নেই, যেহেতু আমি টেমপ্লেট চেঞ্জ করেছি। এখানে সিঙ্গেল লোকেশন তো সব সঠিকই থাকবে, শুধু আমার এই টেক্সটটা চেঞ্জ করতে হবে আর ইমেজটা চেঞ্জ করতে হবে। এই তো মানে মূলত আমি টেমপ্লেটটা বানায় রাখছি হচ্ছে সুবিধার্থে, যেহেতু প্রত্যেকটা লোকেশনে এই টেমপ্লেটটা লোড দিতে হবে, যেটা বারবার করা তো পসিবল না। সো এই কারণে টেমপ্লেটটা সেভ করে রাখা, আর আপনাদেরকে যাতে আমি ইজিলি দেখাতে পারি সেজন্য টেমপ্লেটটা সেভ করে রাখা। বাট কাজটা আসলে প্রত্যেকটা লোকেশনের জন্য এভাবেই করা। আর এই পেজটা বা এই টেমপ্লেটগুলো অ্যাড না করলে কিন্তু আমরা অলরেডি দেখছি যে লোকেশন পেজে গেলে কিচ্ছু শো করবে না। ওকে, তো এই তো এইভাবে হচ্ছে আমরা লোকেশন ক্রিয়েট করতে পারি। তখন কী হবে, যেরকম হোম পেজ একটা ক্রিয়েট করা থাকলো, তো সেখান থেকে আমরা লোকেশনে গেলাম, লোকেশনে যাওয়ার পর আমরা দেখতেছি ওভারভিউ দেখতেছি, ছবি দেখতেছি। তো তারপরে দেখাচ্ছে একটা হোটেল আছে, ট্যুর আছে কয়টা, বেশ কয়েকটা ট্যুর আছে। তো এখান থেকে আমার মনে হলো যে আমি কুয়াকাটা যাবো, ওকে আমি কুয়াকাটা সিলেক্ট করবো। সে কুয়াকাটায় সিলেক্ট করলে এই যে কুয়াকাটার ছবি টবি বলি বা কিছু, তারপর ডিউরেশন কি, এগুলা বুকিংয়ের যে অপশনগুলো এগুলো সব চলে আসবে, আর রিলেভেন্ট অন্যান্য ট্যুরগুলো শো করবে। এটা জাস্ট একটা প্রোডাক্ট পেজের মতো বা ট্যুরের পেজটা যেমন হয়ে থাকে। তো এখান থেকে কিন্তু আমরা নর্মালি একজন অ্যাডাল্ট বা দুইজন অ্যাডাল্ট একটা চাইল্ড এভাবে নিয়ে এই ট্যুরে কিন্তু আমরা বুকিং করতে পারি। আর এখানে দেখা যাচ্ছে কি যে 13 তারিখের আগে আমি বুকিং করতে পারতেছি না, আর কিছু ডেটগুলো আছে আনঅ্যাভেলেবল, মানে অনলি 3টা ডেট অ্যাভেলেবল আছে। সো এই যে জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু প্রবলেমে পড়তে হয়, যে
যে আচ্ছা এটা কয় দিনের ডেইলি ট্যুর, আচ্ছা একদিনের ট্যুর। সো আমি যে কোনো একদিনের একটা ট্যুর সিলেক্ট করলাম, 14 তারিখের ট্যুরটাই সিলেক্ট করলাম। আমি এখানে বলে দিচ্ছি এটা, এবং যেটা 2022 সালে, কারণ আচ্ছা এটা হচ্ছে অ্যাভেলেবিলিটির কারণে এটা আমি এটা দেখা দিচ্ছি। অ্যাভেলেবিলিটি নিয়ে মনে হয় আমি এর আগের ভিডিওতেও করেছিলাম, আলোচনা করেছিলাম। তো তবুও আমি একটু এটা দেখা দিচ্ছি, বাট বুকিং কাজটা করতেছে কিনা এটা আমি জাস্ট দেখালাম। হ্যাঁ, আচ্ছা বুকিং আমরা যে ডেটে নিছি সেই ডেটের বুকিংটা কাজ করতেছে। তো এই ট্যুর বুকিংটা কীভাবে কাজ করতেছে এটা যদি আমি একটু দেখি, তো আমাকে চলে যেতে হবে আবার ব্যাকে, এবং এই ট্যুরটাকে আমাদেরকে একটু এডিট করতে হবে যে কী কী কারণে আসলে, এবং এই জিনিসটাও শুধু ট্যুরের জন্য সেম না, ট্যুর বলি, হোটেল বলি, যা যা বলি সবগুলোর জন্যই সেম। সো এখানে আমার যে ট্যুরের লোকেশানটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। তো মেইন হচ্ছে অ্যাভেলেবিলিটিতে আমাকে যেটা করতে হবে, চেক ইন বা চেক আউটের ডেটটা আমাকে এইভাবে দিতে হবে। চেক ইন মানে আমার, যেহেতু আমি 21 সালে ওয়েবসাইটে ক্রিয়েট করতেছি, তো আমি ট্রাই করব যে জানুয়ারির 1 তারিখ 21 সাল থেকে শুরু করে এইটা আগামী 2 বছর এটা অ্যাভেলেবল থাকবে। পরবর্তীতে যখন সময় শেষ হয়ে যাবে আবার দিব, মানে ট্যুরের তো সবসময় অ্যাভেলেবিলিটি থাকে না, এই জন্য আর কি। তো এইটা হচ্ছে সিস্টেম, আর আমি যদি এখানে সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে ওই ট্যুরগুলো অ্যাভেলেবল থাকবে, তাছাড়া থাকবে না। আচ্ছা এই গেল। আর আরেকটা হচ্ছে বাল্ক এডিট করে অ্যাভেলেবল করা যায় এরকমভাবে। বাল্ক এডিট করে কীভাবে অ্যাভেলেবল করা যায়, যে আমি 21, 22, 23 3 সালে দিয়ে দিলাম। তো কুয়াকাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিছু মাসগুলা লাইক এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলো আমি অ্যাভেলেবল রাখবো না, তাহলে বাকিগুলোকে রাখবো। ঠিক আছে, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলোকে আমি আনঅ্যাভেলেবল রাখবো। ডেজ অফ মান্থ সবগুলাই সিলেক্ট থাকুক, সমস্যা নাই, বাট ডেজ অফ উইকে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই সার্ভিসটা সানডেতে আমরা কোনো দিব না, অ্যাভেলেবল রাখবো না। আর এইটা অ্যাডাল্ট, এটা আমরা আনলিমিটেড না যদি দিতে চাই, 0 থাকা মানে হচ্ছে আনলিমিটেড হবে। আর যদি আনলিমিটেড না দিতে চাই তো সেক্ষেত্রে এখানে আমরা নির্দিষ্ট করে দিতে পারবো যে আমাদের এই ট্যুর প্যাকেজটাতে আমরা প্রতিদিন দেখা যাচ্ছে যে 50 জন অ্যাডাল্ট, 10 জন চিলড্রেন এরকম নিতে পারবো। আচ্ছা, এবার স্টার্ট টাইমটাও আমরা দিয়ে দিতে পারি যে কয়টা থেকে শুরু। সো এটা আমরা দেখা যাচ্ছে দিতে পারি সকাল 10টা AM থেকে শুরু হবে এরকম। ওকে, আর এগুলো অ্যাভেলেবল সেভ যদি করে দিই তারপরে দেখা যাবে কি যেটা বাল্কভাবে সব জায়গায় অ্যাভেলেবল হয়ে গেছে। আমি একটু সেভটা করার পরে দেখি যে কী আসে, তাহলে বুঝবেন। তো আমরা প্রায় এই ভিডিওটার শেষের দিকে চলে আসছি এবং আমাদের মোটামুটি সব কিছু বোঝা হয়ে গেছে বা দেখানো হয়ে গেছে। বাকিটা আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে কারণ আসলে অনেক কিছুই বাকি থেকে গিয়েছিল, যেটা আমাদের এই ফ্রন্ট এন্ডে আসতে গেলে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, এই বিষয়গুলো আর কি বাকি থেকে গিয়েছিল। সো এটা আর কি দেখাতে গিয়ে একটু লং হয়ে গেছে ভিডিওটা। সো যাই হোক, অ্যাভেলেবিলিটি আমাদের অ্যাড করা শেষ। তো এরপর আমরা এটাকে আপডেট করে দিব। তো আপডেট করার পর এখন দেখতে পাচ্ছি যে এখানে এই যে প্রত্যেকটা ডেটে, বাট শুধু রবিবার নট অ্যাভেলেবল, রবিবারটা অ্যাভেলেবল না, বাট অন্যান্য ডেটগুলোতে যে 10টা থেকে ট্যুরটা অ্যাভেলেবল। ঠিক আছে, এবং এখানে মানে প্রাইসটাও দিয়ে দিতে পারবো, প্যাকেজ প্রাইস তো এখানে আছেই। ওকে, তো এইটা হচ্ছে ট্যুরের ক্ষেত্রে যেমন দিলাম যে অ্যাভেলেবিলিটি না থাকলে আসলে বুকিং করা যাবে না, এইটা হোটেলের ক্ষেত্রেও সেম, রুমের ক্ষেত্রেও সেম, সবগুলোর ক্ষেত্রেই সেম। আমি যেটা বুক করতে যাব সেটার অ্যাভেলেবিলিটি থাকতে হবে, মানে সেটা অ্যাভেলেবল থাকতে হবে বুকিংয়ের জন্য। আর অ্যাভেলেবেল রাখতে গেলে আমাকে প্রত্যেকটা জায়গায় এরকম বাল্ক এডিট করে দিতে হবে, দ্যাটস ইট। সো তাহলে আশা করি এইভাবে আমরা বুকিংগুলা অ্যাড করতে পারবো সবাই। ট্যুর পেজ বলি, হোটেল পেজ বলি, বা রেন্টাল যেটাই বলি না কেন সেগুলোও আমরা সব অ্যাড করতে পারবো, এবং সেই সাথে আমরা
পুরো সাইটের যে কনফিগারেশনটা সেটাও কিন্তু করতে পারবো। ঠিক আছে, ওকে। সো এই তো গেল হচ্ছে আমার এই যে জুনে অ্যাভেলেবল নাই, জুলাইতে নাই, এই যে আগস্টে এসে অ্যাভেলেবল, সেটা আমি জাস্ট রেজাল্টটা দেখালাম, এবং সানডেতে অ্যাভেলেবল নাই। ঠিক আছে, সো এরকম আমি একটা ডেট দিলাম, আর যেহেতু এটা আমি ডেইলি ট্যুর দিয়েছি যার কারণে এটা একটা মাত্র সিঙ্গেল ডেটই আমি সিলেক্ট করতে পারবো, এবং টাইমটা আমরা এই যে এরকম 20 ভ্যাকান্সি আছে। তো 20 ভ্যাকান্সিটা হয়তো অন্য জায়গা থেকে ম্যাক্সিমামে সেট করে দেওয়া আছে যার কারণে এরকম। তো এবার কিন্তু আমরা ডেটে গিয়ে এরকম বুক করতে পারবো এই ডেটে। এই যে, তো আসলে আমি মোটামুটি দেখাতে পারলাম টোটালি যে ট্যুরগুলো কীভাবে সেট করতে হয়, হোটেল কীভাবে সেট করতে হয়, ফ্রন্ট এন্ডে কীভাবে এগুলো সেট করতে হবে, অ্যাভেলেবিলিটির যে বিষয়টা আছে বা আদার্স এভরিথিং যে সেটিংসগুলোর আছে সবগুলোর সেটিংস ঠিকঠাক মতো করে যেভাবে বললাম এগুলো সব আরও আপনারা নিজেরা প্র্যাকটিস করার সময় আরও হয়তো অনেক প্রবলেম বের হবে, কারণ আসলে ট্রাভেল এজেন্সির এই একটা থিমে বা এই একটা ওয়েবসাইটে সব ধরনের জিনিস তো, সো কাজটা আসলে অনেক বেশি, কিন্তু সব কিছু সিমিলার। তো তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তো সেক্ষেত্রে আমাকে নক করলে আমি সেইগুলো সলভ করার ট্রাই করব। বাট হোপফুলি আপনারা পুরো লেসনটা, 4টা ভিডিওর পুরো লেসনটা ফলো করলে আপনারা এই ট্রাভেল বা বুকিং এজেন্সির যে মানে ট্রাভেলের যে অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো এগুলো খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো থ্যাংকস এভরিওয়ান, বাই বাই।